মাদারীপুরে রাধা গোবিন্দ মন্দিরে আগুন লাগিয়ে দেয় কিছু দুর্বৃত্তরা। ঘটনা সূত্রে জানা যায় ওই দুর্বৃত্তরা কিছুদিন ধরে ওই রাধা গোবিন্দ মন্দিরটি দখল করতে চেয়েছিল, যার কারণে ওই মন্দিরে আগুন লাগিয়ে দেয়। আসুন আমরা আগে ভিডিওটি দেখে আসি, তারপর বিস্তারিত আমি বলতেছি। চলুন ভিডিওটা দেখা যাক। তো আপনারা ভিডিওটা দেখলেন, তো আমরা কি অপরাধ করছি ভাই? আমাদের মন্দিরে তোমরা কেন ভাঙচুর করতেছো? মন্দিরে কেন আগুন ধরিয়ে দিতেছো? আমাদের সনাতন ধর্মের মন্দির তোমরা কেন দখল করতে চাইতেছো? আসলে এই ঘটনাটি ঘটেছে মাদারীপুর জেলায় শিবচর উপজেলায় উমেদপুর ইউনিয়নে উমেদপুর গ্রামে। ওখানে বসবাস করত মাধবচন্দ্র দাস নামের এক পরিবার। ওই পরিবারের একটি রাধা গোবিন্দ মন্দির ছিল, আর ওই মন্দিরে দুর্বৃত্তরা পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় রাতের অন্ধকারে, এবং ওই বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। ওই আগুন ধরিয়ে দেয় যারা, তাদের চিহ্নিত করা গেছে। তারা হলো ওই একই গ্রামের মোহাম্মদ রহমান মোরলের 3 ছেলে। নামটা শুনলেন আপনারা সবাই, মোহাম্মদ রহমান মোরলের 3 ছেলে। তারা অনেক দিন ধরে ওই মন্দিরটি এবং ওই বাড়িটি তারা দখল করতে চায়, যার কারণে যখন তারা দখল করতে পারতেছে না, তখন তারা আমাদের সনাতন ধর্মের মন্দিরে আগুন ধরিয়ে দেয়। এটা কিন্তু আমাদের সনাতন সকল হিন্দু ভাইদের মনে আঘাত আনছে। কারণ কি জানেন ভাই? আমাদের সনাতন ধর্ম, আমাদের মন্দিরে তোমরা আগুন ধরিয়ে দেবে, আমরা বসে থাকবো, এটা কিন্তু আমরা মেনে নিতে পারি না। তোমরা জমি দখল করতেছো, তোমরা আমাদের মন্দিরটা দখল করে নিতে চাও, এটা আমরা কিভাবে চুপ করে বসে থাকবো? আমরা তো সনাতন ধর্ম পালন করি, আমাদের ধর্ম আমরা প্রচার করি, আমরা তো তোমাদের ধর্মে কখনো আঘাত হানি না। তাহলে তোমরা আমাদের বারবার দেখা যাচ্ছে এরকম ঘটনা প্রতিনিয়ত হতে আছে, তোমাদের ধর্ম তোমরা পালন করো, আমাদের ধর্মে কেন আঘাত হানো? আমাদের ধর্মে আমরা আমাদের মন্দিরে তোমরা বারবার আগুন দিতেছো, বারবার ভাঙচুর করতেছো কেন? আমরা কি করছি? তোমাদের কি ক্ষতি করছি? তোমাদের কোথাও কি লেখা আছে যে অন্য ধর্মের মন্দিরে গিয়ে আগুন দাও, অন্য ধর্মের মন্দিরে যাইয়া ভাঙো? এরকম কোনো তোমাদের কোনো কোরআন তেলাওয়াত বা তোমরা যাই বলো, কোথাও লেখা আছে? আমাকে দেখাইতে পারবা প্রমাণ সহকারে? ভাই আমি জানি আমি মানুষ, আমি কোন ধর্মের ওটা জানি না, আমি মানুষ। আমরা ডাকি ভগবান, তোমরা ডাকো আল্লাহ। যেমন আমরা সনাতন ধর্মেরা বলি জল, তোমরা বলো পানি। জিনিস কিন্তু একটাই কিন্তু আমরা খাই। আমি আপনাদের সবাইকে হাত জোর করে অনুরোধ করব, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। এই যে আপনার ওই গ্রামের যারা আগুন ধরিয়ে দিয়েছে, ওই রহমান মোরলের 3 ছেলেকে যেন আইনের আওতায় এনে কঠিন শাস্তিমূলক বিচার হয়, এর জন্য আপনারা সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। ওখানের যারা প্রশাসন ভাইরা আছেন, আপনাদের আমরা দৃষ্টি আকর্ষণ করছি, এরকম যদি আমাদের মন্দির ভাঙচুর বা আগুন লাগানো হয়, এতে কিন্তু দাঙ্গা আরও আস্তে আস্তে বেড়ে যাবে। তার জন্য আপনারা তাদেরকে কঠিন আইনের আওতায় এনে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা করেন। আমরা সবাই দেখতে চাই যে এরকম এমন শাস্তিমূলক ব্যবস্থা করেন যাতে অন্য কোনো মানুষ আমাদের সনাতন ধর্মের উপরে হামলা বা এরকম মন্দিরে আগুন লাগাইতে না পারে। দেখেন, আমরা ধর্ম প্রচার করি, আপনারা ধর্ম প্রচার করেন, আমরা আমাদের ঈশ্বরকে ডাকি, আপনারা আপনাদের আল্লাহকে ডাকুন। এর ভিতর যদি আপনারা মন্দির বা আমরা যদি আপনাদের মসজিদ যাইয়া ভাঙচুর বা হামলা করতাম বা আগুন ধরিয়ে দিতাম, তাহলে আপনারা চুপ থাকতেন? এতদিনে অনেক কিছু হয়ে যেত। কিন্তু আমরা কিন্তু সনাতন ধর্মের মানুষ, আমরা সবসময় আমাদের মাথা ঠান্ডা থাকে। আমরা আসলে আমাদের ধর্মে এরকম নাই যে তোমরা অন্য ধর্মের মন্দির ভাঙচুর করো বা মসজিদ অন্য ধর্মের মসজিদ ভাঙচুর করো বা অন্য ধর্মের কোনো প্রতিষ্ঠানে আগুন লাগিয়ে দাও, এরকম নাই। তো ভিডিওটা আমরা সকল সনাতনী ভাই বোনদের অনুরোধ করবো সবাই বেশি করে শেয়ার করে দিবেন। আমরা সবাই এর প্রতিবাদ জানাই। এর জন্যই আজকে ভিডিওটা করা। খুবই কষ্ট লাগছে যে আমাদের সনাতন ধর্মের বাড়িতে আবারও মন্দিরে আবারও আগুন লাগিয়ে দিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সবাইকে নমস্কার, হরে কৃষ্ণ।